সাম্প্রতিক সময়ে রবি সিমের রোমিং এর কিন্তু নতুন একটা সিস্টেমে পরিবর্তন এসেছে। আর আপনি চাইলে এখন সরাসরি বাংলাদেশি টাকায় যেমন রোমিং করতে পারবেন এবং ডলার দিয়েও রোমিং করতে পারবেন। ডলার দিয়ে রোমিং অ্যাক্টিভ করলে রোমিং এর মেয়াদ 2037 সাল পর্যন্ত, আর বাংলাদেশি টাকায় রোমিং অ্যাক্টিভ করলে রোমিং এর মেয়াদ যতদিন আপনি প্যাকেজ কিনতেছেন প্যাকেজের মেয়াদ যতদিন ততদিন। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করবেন, চলুন দেখে আসি কিভাবে রোমিং করতে হবে নতুন পদ্ধতিতে। রবি মাই রবি অ্যাপসে চলে আসবেন। এখানে উপরের দিক থেকে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে ডানে উপরের দিকে এখানে ক্লিক করে দিতে হবে। তারপর কাইন্ডলি নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করার রিকোয়েস্ট করছি। তারপর নিচের দিকে গেলে আপনারা কিন্তু সিম সার্ভিসেস নামে একটা অপশান দেখতে পারবেন এবং এর মধ্যে কিন্তু বিমানের মতো একটা চিহ্ন দিয়ে রোমিং লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু দেখতে পারবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি একাধিক কান্ট্রি সিলেক্ট করতে পারেন বা একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন, নো প্রবলেম, যে কোনো সময় কান্ট্রি চেঞ্জ করা যায়। সাপোজ আমি মালয়েশিয়া সিলেক্ট করে প্রসেড টু প্যাক লিস্ট অপশানে চলে আসলাম ক্লিক করে, বুঝতে পেরেছেন? তার পরবর্তীতে এরকম ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এইখানে মূলত আপনাকে বলা হচ্ছে যে ডলারটা অ্যাড করতে হবে। ডলার দিয়ে যদি রোমিং অ্যাক্টিভ করেন, দুইটা প্রসেসই দেখাবো বাংলাদেশি টাকায়ও। তো রিসার্চ অপশানে ক্লিক করব, ক্লিক করে এইখান থেকে আমরা মূলত হচ্ছে $4 এখানে লিখবো, ডলার দিয়ে যেহেতু রোমিং অ্যাক্টিভ করব। তারপর এখান থেকে নিচের দিক থেকে রিসার্চ অপশানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতেই পাচ্ছেন রোমিং রিসার্চ। আপনার হয়তো বা কিছু আসতে পারে, স্কিপ করে দিবেন। তারপর এখান থেকে কার্ডের যে নাম্বার, ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল কার্ড হতে হবে, সেটা ক্রেডিট কার্ডও হতে পারে। তারপর এখানে সিভিভি কোড এবং কার্ড হোল্ডার নেম, তো আমি এগুলো দিয়ে নিব। আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে আমাদের মাধ্যমে রোমিং করে নিতে পারেন, সেইটারও সিস্টেম রয়েছে। তো এখান থেকে আমি সব কিছু করার পর পে ফর ইউএসডিতে ক্লিক করব। ক্লিক করলে দেখতেই পাচ্ছেন রোমিং রিসার্চ, এটা কিন্তু হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করবেন, ব্যাকের দিকে চলে যাবেন না। ব্যাকের দিকে চলে গেলে আপনার কার্ড থেকে ডলার কেটে নেবে, রোমিং অ্যাক্টিভ নাও হতে পারে, বুঝতে পেরেছেন? প্রবলেম আপনি কিন্তু পড়বেন। তো এখানে চলে আসার পর আমাদের কিন্তু একটা সময় দিয়েছে পারফেস অথেন্টিকেশন, অর্থাৎ আমরা যেই ব্যাংকের যেই কার্ডের মাধ্যমে রোমিংটা করব সেটা হয়তো বা ওটিপি ভেরিফিকেশন বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন হবে। তো আমি এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট করে নিলাম। স্ক্রিনটা হয়তো বা ব্ল্যাক দেখতে পারেন। চলে আসার পরে এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন রোমিং রিসার্চ লোডিং হচ্ছে। ব্যাকের দিকে আমি যাই না, ইন্টারনেট কানেকশনটা ভালো থাকতে হবে। তো এখান থেকে কিন্তু কংগ্রাচুলেশন দেখাইছে, সিমটা রোমিংও হয়ে গেছে। আপনি পিডিএফ চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন $4 2037 সাল পর্যন্ত মেয়াদ। তো এখন কথা হচ্ছে আপনি এইভাবে তো রোমিং করলেন, রোমিং করার পর আপনি সিস্টেমটা দেখবেন কিভাবে রোমিং অ্যাক্টিভ হয়েছে কি হয় নাই ব্যাকের দিকে চলে আসার পর। তো সাপোজ আপনি হয়তো বা এখান থেকে ব্যাকের দিকে চলে আসেন বা কান্ট্রি চেঞ্জও করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ব্যাকের দিকে চলে আসার পর আবারও উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে কাইন্ডলি নিচের দিকে চলে যাবেন। চলে গেলে সিম সার্ভিসেস অপশান কিন্তু দেখাবে আপনাকে। এই সিম সার্ভিসেস অপশানে ক্লিক করে রোমিং যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে বরাবর মতন এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সিমটার রোমিং অ্যাক্টিভ আছে। এখন কথা হচ্ছে আপনি যদি ডলার ইউজ করেন ডলার শেষ হবে, ডলার যদি ইউজ না করেন ডলার থাকবে। ডলার শেষ হলেও রোমিং অ্যাক্টিভের মেয়াদ 2037 সাল পর্যন্ত। এটা ছিল ডলার দিয়ে রোমিং করার সুবিধা। আপনি SMS, ব্যাংক, বিকাশ, রকেটেড ফ্রি অফ কস্টে পাবেন, তবে কল ইন্টারনেটের ক্ষেত্রে বেস্ট ট্যারিফ রেট প্রযোজ্য কান্ট্রি টু কান্ট্রি বিবেচনায়। তো এখন কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশি টাকায় রোমিং অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আবারও মেন মেনুতে আসার পর উপরের দিক থেকে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এই যে প্ল্যান অ্যান্ড অফার্স, এর মধ্যে কিন্তু রোমিং প্যাক নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনাকে কিন্তু দেখাবে, আপনাকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এটা আমি আরেকটা সিম দিয়ে দেখাচ্ছি যেহেতু এটাতে বাংলাদেশি টাকায় রোমিং অ্যাক্টিভ করব। তো কান্ট্রি সিলেক্টে ক্লিক করলে আপনি হয়তো বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, আর্জেন্টিনা, যখন যেই কান্ট্রি ক্লিক করলেন, ক্লিক করে এরকম আসলো। আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন শো অল প্যাকেজ অপশান রয়েছে, এখানে ক্লিক করলেন। ক্লিক করলে এখানে একটা জিনিস দেখতে পারবেন, আনলিমিটেড ইন্টারনেট প্যাক, আপনার একটা রোমিং প্যাকেজ রয়েছে বাংলাদেশি টাকায়। সেটা হচ্ছে 7 দিন মেয়াদ, 7 দিন পরে কিন্তু রোমিং বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে 1193 টাকা আপনার খরচ হবে। তো আপনি 1193 টাকা সিমে রিচার্জ করে 7 দিনের জন্য রোমিং অ্যাক্টিভ করতে পারেন। তবে আমার মনে হয় ডলার দিয়ে রোমিং অ্যাক্টিভ করাই বেটার। তারপর নিচের দিক থেকে 400 MB-র একটা রোমিং প্যাক, একদিন মেয়াদ, একদিন পরে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আপনার 193 টাকা বাংলাদেশি টাকায় রোমিং করা যাবে। তো এই অপশানটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার সিমে যদি টাকা থাকে তো সেক্ষেত্রে বাই নাও হবে, অথবা আপনি বিকাশ, রকেট, নগদ দিয়ে আপনি রিচার্জ করে আপনি এই প্যাকেজটা কিনতে পারেন। তবে ডলার দিয়ে রোমিং অ্যাক্টিভ করাই বেটার বাংলাদেশি টাকার চেয়ে, যতটুকু আমার মনে হয়। আপনার কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে জানান।
আর আমাদের মাধ্যমে যদি ডলার দিয়ে রোমিং অ্যাক্টিভ করতে চান, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, কল দিবেন না ভাই। সো মোরাল অফ দ্য স্টোরি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অলমোস্ট 70টা কান্ট্রি রয়েছে, 70টা দেশে আপনার রবির প্রিপেইড সিম কিন্তু রোমিং করে চালানো যাবে। কোনো কোনো দেশে প্রিপেইড চলে না, সেক্ষেত্রে পোস্টপেইড সিম। আর কাইন্ডলি আপনি হয়তো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে উপরে 5টা প্রশ্ন দেখতে পারবেন, সেগুলোর অ্যান্সার করবেন। আর বেস্ট ট্যারিফ রেটে কল ইন্টারনেট ইউজের ক্ষেত্রে কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভেদে চার্জ ভিন্ন হয়, সব কান্ট্রির চার্জ একরকম নয়।